হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন জায়গায় যাবার জন্য। সেটা কোথায় অবশ্যই জানতে হলে তোমাদের কিন্তু দেখতে হবে আমার এই ভিডিওটা। আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি সাথী। তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো, অবশ্যই বলবো। আমরা কিন্তু বিকেলবেলা হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়েছি যে চলো আমরা একটু ঘুরে আসি। তো কোথায় যাব ঘুরতে? আর লং ড্রাইভ হলে কিন্তু বেশ মজাই হয়। সারাদিনের নামে যদি আমরা বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে, সারা দিন বাইরে খাওয়া দাওয়া আনন্দ করে ঘুরে বাড়ি আসলে কিন্তু সারা সপ্তাহ তো আমাদের কাজের মধ্যে থাকতেই হয়। সপ্তাহে একটা দিন যদি আমরা বাইরে বেরোই তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার তো লং ড্রাইভে যেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার লং ড্রাইভে যেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো দু সাইডের রাস্তাগুলো এত সুন্দর লাগছে দেখতে। আর তখন সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে প্রায়, এত ভালো লাগছে দেখতে সূর্যটা। দেখো লাল হয়ে রয়েছে সূর্যটা, আর আশেপাশের রাস্তাগুলো এত সুন্দর লাগছে। আমার তো মনটা পুরো ভরে যাচ্ছিল আনন্দে। আর রাস্তায় যখন গাড়িটা স্পিডে চলছে আরও বেশি ভালো লাগছে। তো চলো আমরা কিন্তু চলে এসেছি। এবার তোমাদেরকে বলবো মূল যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন দেখো উঠে পড়েছি কিন্তু কল্যাণী ব্রিজের ওপরে। কল্যাণী ব্রিজে যখন আমরা উঠেছি তখন কিন্তু একটা আলাদা আনন্দ, একটা আলাদা মজা। তো দেখো ওপরে কিন্তু আমরা যাচ্ছি ব্রিজ দিয়ে, আর নিচে কিন্তু গঙ্গা। পুরো মাঝামাঝিতে চলে এসেছি, নিচে গঙ্গা ওপরে ব্রিজ। আমি কিন্তু পুরোটা তোমাদেরকে দেখাতে পারছিলাম না যেহেতু গাড়িতে বসেছিলাম, পুরোটা আমি আনতে পারছিলাম না। যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছিলো। তোমাদের কার কার ভালো লাগছে দেখে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এবারে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম হংসেশ্বরী মন্দির। আর এই দেখো চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে মাকে দর্শন করতে। তোমরা কারা কারা গেছো হংসেশ্বরী মন্দির, আর যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই মাকে দেখে আসবে। এখানে মা কিন্তু সব সময় বিরাজমান, ভীষণ জাগ্রত মা, খুব সুন্দর দেখতে মায়ের মূর্তি, নীলবর্ণ মা। আর সেই মা কিন্তু বসে আছে পদ্মের মধ্যে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে মা কিন্তু কাঁঠাল গাছের যে কাঠ, সেই কাঠ দিয়ে মাকে তৈরি করা, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা যারা যারা গেছো তারা তারা জানো, আর যারা যারা যাওনি তারা তারা অবশ্যই গিয়ে মন্দিরে ঘুরে আসবে আর দেখে আসবে। দেখো অনেক পুরনো মন্দির, টেরাকোটার মন্দির, টেরাকোটার কাজ করা রয়েছে মন্দিরের মধ্যে, ভীষণ সুন্দর লাগছে। আর যখন আমরা গেছিলাম প্রায় সন্ধে হয়ে এসছে, মায়ের আরতি তখন শুরু হচ্ছে। আমাদের সৌভাগ্য যে আমরা মায়ের মন্দিরে মায়ের আরতি দেখতে পেয়েছি। দেখো এখানে একটা ফোয়ারা রয়েছে, আর দেখো মাকে দেখে নাও তোমরা কত সুন্দর লাগছে। আর মন্দিরের খুব সুন্দর কাজ রয়েছে, কারুকার্য রয়েছে, অনেকটা পুরনো হলেও দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। তারপরে দেখো ওই সাইডে কিন্তু আরও জায়গা রয়েছে যাওয়ার, কিন্তু সন্ধে হয়ে গেছিলো বলে ওদিকটা সব আটকে দিয়েছিল, আমরা ওদিকটা যেতে পারিনি। তাই দূর থেকে আমি ভিডিওগুলো করেছি। ওখানে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে। তোমরা যদি যাও অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক